আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সেই দিন হঠাৎ করে স্বপ্না ফোন দিল, কই আসিস বল, আমি এক্ষুনি আসতেছি। আমি জাস্ট বলছি আমি মকবুলের সামনে আসছি অ্যান্ড সে একটা রিক্সা নিয়ে চলে আসছে। তারপর বলতেছে একটা জায়গায় তোকে ফুচকা খেতে নিয়ে যাব, হিয়ার ইজ দ্য শপ, যেখানে নাকি ফুচকা এবং ভেলপুরি খুবই মজা। তো আমি বললাম যে ভেলপুরিটা নিয়ে নে, কারণ আমার অলরেডি পেট অনেকটা ভরা ছিল। ওইখানে ওদের মিষ্টি টকটা ভেলপুরির জন্য খুবই ভালো, এবং একটু পর ফুচকা নিয়ে নিয়েছিলাম। সেখানে আমার মনে হয়েছে যে ফুচকার জন্য টক টকটা খুবই ভালো। আসলে টক টককে কি বোঝায় আমি বলতে পারতেছি না। এবং মিষ্টি টকটা ভেলপুরির জন্য খুবই ভালো। প্লেট কত টাকা ছিল আমি শিওর বলতে পারতেছি না, তবে এই দোকানের টক টকটা খুবই ফ্লেভারফুল, খুবই। ইভেন স্বপ্না নিজেও খাইতেছে আর বলতেছে যে আমি তোকে এখানে নিয়ে আসার একটাই কারণ এইখানকার ফুচকা এবং ভেলপুরি নাকি খুবই মজা। নর্মালি আমরা মেয়েরা এই ধরনের ফুচকা ভেলপুরি যেখানেই পাই সেখানেই একটা ঢু দিয়ে আসি। তারপর ঠিক সেই ভাইয়ারই নাকি নতুন একটা স্টল দিয়েছে পাশেই, মোমোর দোকান। ভাবা যায় একটা মানুষ কতটা ইন্সপায়ারিং হলে একই সাথে দুইটা দোকান ক্যারি করতে পারে। লাস্ট ভিডিওতে যেই ছোট্ট একটা কিউট শপ দেখিয়েছিলাম, এই দোকানটা ঠিক তার পাশেই। তারা একদম গরম গরম মোমোগুলো সার্ভ করে, অ্যান্ড লুক অ্যাট দিস, ও গড, এত মজা ছিল। আসলে এটা যার যার টেস্ট পারের উপর ডিপেন্ড করতেছে যে কার কাছে কীরকম ফ্লেভারটা ভালো লাগে। ওদের এখানে দুই রকম চাটনি ছিল, একটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা এইসব দিয়ে করা ছিল, একটু টকটক ফ্লেভার, আর একটা হচ্ছে নর্মালি যেই সসটা থাকে ওইটা, বাট একটু চিলি ফ্লেভারটা বেশি দেওয়া ছিল। তারপর আমি মোমোটা টেস্ট করার জন্য বসে পড়ি, যেহেতু আমাকে স্বপ্না ট্রিট দিতে নিয়ে এসেছে, তো আমি ফার্স্টে ট্রাই করব এটাই আগে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মাত্র 120 টাকায় 6 পিস মোমো। আমি এ পর্যন্ত যতগুলো দোকানের ভিডিও দিয়েছিলাম আমার মনে হয় না এর চেয়ে কম প্রাইসের কথা আমি কখনো বলেছি। আমার কিন্তু চামচ দিয়ে খেতে একটু সমস্যা হচ্ছিল, তারপর আমি হাত দিয়ে সেটাকে ট্রাই করলাম। সব সময় আসলে একরকম থাকা যায় না। রিসেন্টলি সবারই মোমো এই খাবারটা খুবই পছন্দ, খুবই। যে যেখান থেকে বেশি স্বাদ পায় সেখান থেকেই টেস্ট করে বা রেগুলার কাস্টমার হয়ে যায়। আমি তেমন অনেক জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করি এবং সব জায়গায় গিয়েই ট্রাই করি যে কোন জায়গার মোমোটা বেস্ট হয়। আমার মতে চিকেনের ভিতরটা যদি একটু ফ্লেভারফুল থাকে এবং চিকেনের পরিমাণটা ভালো পরিমাণে ইউজ করে, আমার কাছে সেটাই অনেক ভালো লাগে। অ্যাজ ইউ ক্যান সি, এই মোমোটার ভিতর কিন্তু খুবই ভালো পরিমাণ চিকেন ইউজ করছে এবং খুবই মজা, আমি যেহেতু বারবার বলতেছি। ইভেন আমি পার্সেলও নিয়ে গেছি বাসার জন্য, কারণ এই চিকেনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের কার কার কোন ফ্লেভারের মোমোটা বেশি পছন্দ আমাকে জানাবেন তো। আমার কাছে তো রেগুলার মোমোটাই বেশি ভালো লাগে। আমার ট্রাই করার শেষে স্বপ্নাও এক প্লেট নিয়ে নিল এবং ও বলতেছিল আমি একটু তোর মতো ট্রাই করতে চাই, ইভেন রিভিউ দিতে চাই, কারণ যেহেতু ও আমাকে এখানে নিয়ে আসছে এবং এসেই দেখি ঠিক ফুচকার দোকানের পাশেই নতুন মোমোর দোকানটা হয়েছে। মকবুল কলেজের একদমই একটু সামনে গেলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন। ফার্স্টের ভিডিওতে আমি যেহেতু ভাইয়াটাকে দেখাই দিছি, সো আপনাদের চিনতে খুবই সুবিধা হবে। স্বপ্নার কাছেও খুবই ভালো লাগছে, আমরা দুইজন বসে 2 প্লেটের মতো শেষ করছি। এতটাই ভালো লাগছে, ইভেন ও বাসার জন্য পার্সেল নিয়ে গেছে আর আমিও। আমাদের দুষ্টুমি চলতেই থাকে, এখানেও কিছু একটা বলতেছিল যেটা আমি ভুলেই গেছি। তারপর এই তো দোকানটা খুব ভালোভাবে চেনার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আরও এক জায়গায় মোমো ট্রাই করতে যাব ভাবছি, শঙ্করের নতুন একটা দোকান হয়েছে, সেখানে কিন্তু খুব জলদি চলে যাব। আপাতত এই মোমোটা যে বেস্ট, আপনারা কেউ ট্রাই করতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। স্বপ্না বলতেছে আমি খুব ভালো একটা রিভিউ দিব, যেহেতু আমি খেয়ে খুবই মজা পেয়েছি, অ্যান্ড হেয়ার ইজ হার রিয়াকশন। খাওয়া দাওয়া শেষে আমাদের পার্সেলটাও রেডি করে ফেলেছে এবং পার্সেল নিয়ে সোজা বাসায়।